হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমি তো ভীষণ ভালো আছি। তো গত সোমবার আমি চলে গেছিলাম আমার ফ্রেন্ড নিতুর ফ্ল্যাটে। তো এই ফ্ল্যাটটা ও নতুন কিনেছে আর ভীষণ সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে। তো আমি ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম আর তারপরে এই যে রাজস্বীও চলে এসেছিল। তো আমি আর ও আজকে ওর বাড়িতে কি কি করলাম সারাদিন আর কিভাবে কাটালাম সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ওর ফ্ল্যাটটা কি সুন্দর সাজিয়েছে আর এই যে দাঁড়িয়েছিল এই হচ্ছে নিতু। তো যাই হোক, ওর বাড়িতে দুপুরবেলা লাঞ্চও করেছি, তবে কিন্তু সেই লাঞ্চ করার ভিডিওগুলোই শ্যুট করতে ভুলে গেছি। আমরা এত গল্প করছিলাম আর মজা করছিলাম, আমাদের আর খেয়ালই ছিল না যে একটু কি রান্নাবান্না করেছে সেগুলো শেয়ার করি। ও ভেজ রান্নাই করেছিল, ও কিন্তু ভেজ খায়, ও ননভেজ খায় না। ওর বাড়িতেও কিন্তু গোপাল আছে। যাই হোক, তারপর আমরা লাঞ্চটা সেরে নেওয়ার পরে চলে এসেছিলাম ছাদে। আর ছাদের থেকে ওর চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে। ওর ফ্ল্যাটটা কিন্তু 3rd ফ্লোরে আর ভীষণ ভালো লাগছিল চারিপাশটা দেখতে। আমি ঘুরে ঘুরে কয়েকটা ফটো তারপরে ভিডিও তুলছিলাম, বেশ ভালো লাগছিল, একদম খোলামেলা। আর আজকে যেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডাও ছিল, সেই কারণে রোদে বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। তবে কিন্তু খুব বেশিক্ষণ ছাদে দাঁড়ানো যাচ্ছিল না, তারপরে একটু পর বেশ রোদটা লাগছিল, মানে গরমই লাগছিল। আসলে আজকে বেনাচিতিতে আমার আর রাজস্বীর কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা ছিল আর কি। আর তারপরে নিতুর সাথে যখন ফোনে কথা হচ্ছিল আগের দিন, তো ও বলছে তোমরা যখন বেনাচিতিতে আসছোই তাহলে কিন্তু আমার ফ্ল্যাটের থেকে একটু ঘুরে যেতে হবে, না হলে আমি ভীষণ রাগ করব। তো তারপরে ভাবলাম ঠিক আছে, ও যখন এতবার করে বলছে, তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরেই এসেছিলাম। আর তারপর ওর ফ্ল্যাটে আসলাম, নিয়ে কিছুক্ষণ আমরা গল্প টল্প করলাম। ও খুব সুন্দর রান্নাগুলো করেছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেই পারলাম না, দুঃখের বিষয়। তখন একেবারেই ভুলে গেছিলাম মানে ফোনটা নিয়ে হাতে যে একটু শ্যুট করবো, কারণ অনেক দিন পর দেখা হয়েছে আর এত গল্প করছিলাম। আসলে নিতু কিন্তু নন বেঙ্গলি আর ও কিন্তু আমার খুব ভালো বন্ধুও। আমরা মাঝে মাঝেই ফোনে গল্প করি, তবে হ্যাঁ, ওর সাথে খুব একটা দেখা হয় না। যখন কোনো কাজে আসি আর কি বেনাচিতি বাজারের দিকে, তখন একটু ওর সাথে দেখা করে যাই, না হলে কিন্তু ভীষণ ও রাগারাগি করে। যাই হোক, আজকে সারাদিনটা ওর বাড়িতে কাটালাম। সারাদিন বলতে ওই দুপুরবেলায় 1টা নাগাদ এসেছিলাম ওর বাড়িতে। তো 1টা থেকে 4টে অবধি আমরা কিন্তু ভীষণ গল্প করলাম। আর অনেক দিন পর দেখা হয়েছে যেহেতু, বুঝতেই পারছেন তাহলে কত গল্পই না থাকে। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেনাচিতি বাজারে টুকটাক কয়েকটা কাজ আছে আমাদের, রাজস্বীরও কাজ আছে, আমারও আছে, সব কাজগুলো সেরে নেব। আর এখান থেকে আমি একটু যাব সিটি সেন্টারে, অম্বুজাতেও আমার একটা কাজ আছে। তারপর এই যে চলে আসলাম একটা কাপ প্লেটের দোকানে। এখানে রাজস্বীর কিছু কেনাকাটার ছিল, আমারও দেখে মানে কিনতে ইচ্ছে করছিল। আমার তো এই দোকানে আসলে বিশ্বাস করুন, যতই ঘরে জিনিস থাকুক না কেন, মানে কিছু না কিছু আমার নিতে ইচ্ছা করে। আমার কিন্তু এসব জিনিস কেনার ভীষণ নেশা, মানে কাচের কাপ প্লেট, তারপরে মানে যে কোনো ঘরের সংসারের রান্নাঘরের জিনিস যতই ঘরে থাকুক না কেন, দোকানে এলে কিছু না কিছু নিতে ভীষণ ইচ্ছে করে। তারপরে ওখানে কেনাকাটা সেরে নিয়ে একটু সন্ধে হয়ে এসেছিল। তারপর ওখান থেকে চলে এসেছি এবার জাংশন মলে। তো জাংশন মলে রাজস্বী বললো চল কিছু দেখি, কেনাকাটা করা যায় নাকি, একটু কুর্তি টুর্তি দেখবো আর কি। চল দেখি কোনো অফার আছে নাকি, অফার থাকলে আমরা দুজন মিলে কিনবো। তো আমি বললাম ঠিক আছে চল দেখি। আমি কিন্তু বেশ অনেক দিন পর এসেছি জাংশন মলে। এখন তো আর সিটি সেন্টারের দিকে খুব একটা আসা হয় না, আগে কিন্তু মাঝে মাঝেই আসতাম, মানে মুভি দেখতে জাংশন মলে বা কার্নিভালে, মানে সিনেমা দেখার ইচ্ছে হলেই আমরা কিন্তু সিটি সেন্টারের দিকেই বেশি করে আসতাম। তবে এখন বেশ কয়েক মাস ধরে কিন্তু আমরা বেনাচিতিতেই যাই, বেনাচিতিতে আরতি সিনেমাতে বা SVF-এ। তো ওখানেই বেশি করে আর কি সিনেমাগুলো দেখে নিই। তো সেই কারণে আর সিটি সেন্টারের দিকে খুব একটা এখন আর আসা হয়ে ওঠে না। এই যে ঢুকে পড়েছি জাংশন মলে, বেশ আজকে কিন্তু ফাঁকা ফাঁকাই আছে, আজকে খুব একটা ভিড় নেই। তো চলে যাব 3rd ফ্লোরে না 2nd ফ্লোরে কোথায় আছে বললো, আমি জানি না। ও বললো চল ওখানে অনেক অফার দিচ্ছে কুর্তির ওপরে, সেগুলো দেখব। তো তারপর আমরা দুজন মিলে ওখান থেকে বেরিয়ে কিছু ড্রেস আমরা দেখলাম। তো যাই হোক, পছন্দ খুব একটা হয়নি, সেই কারণে নেওয়া হয়নি। আর ওখান থেকে একটা গ্রসারি শপে চলে গেছিলাম, কিছু ঘরের জিনিস নিয়েছি আমি। আর আমার আমন্ড বাদামটা শেষ হয়ে গেছিলো টুকিটাকি। তারপরে রাজস্বীও কিছু গ্রসারি থেকে জিনিসপত্র কেনাকাটা করলো। আর তারপর একটু ঘোরাঘুরি করে ওখানে মোমো খেলাম আমরা দুজন মিলে। আর দিয়া দিশার জন্য একটু মোমো নিয়ে নিলাম। তারপরে দিয়া বলল যে আমার জন্য ফুচকা নিয়ে এসো, একটু বেশি করেই আনবে, আমার কিন্তু আজকে ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। তো যাই হোক, আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের পজিটিভ কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।